হ্যালো এভরিওয়ান, সো উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আমি সেজে গুজে রেডি হয়ে চলে যাচ্ছিলাম দিদির বাড়িতে বাজি ফাটাতে। তো চলো আমার সাথে, তোমরাও চলো। তো আমি ফার্স্টেই বাইক বুক করে নিলাম, কারণ আমি বাইকে যেতেই বেশি কমফোর্টেবল। অত মানে অটো ফটোর জন্য বারবার করতে হয় না, চেঞ্জ করতে হয় না আর কি। তো রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর কালী ঠাকুর, তোমাদেরকেও যতটা পারলাম দেখালাম, একটাই ভিডিও করতে পেরেছি আর কি। তো ওখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। তো তারপরে ফটো সেশনের পরে আমরা বেসিক্যালি বাজি ফাটাতে গেছিলাম, কারণ ফটো সেশন তো করতেই হবে। তো তারপরে আমরা বাজি ফাটিয়ে নিলাম। আমি তো বাজিতে ভীষণ ভয় পাই, তো আমি একটাও নিজে হাতে ফাটাতে পারিনি। সব তোমার মানে আমি ভিডিও করছিলাম, জাস্ট সবাই ফাটাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আর এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর ভিডিও করতেও ভীষণ ভালো লাগে, কিন্তু আমি নিজে করতে পারবো না, কারণ আমার অত সাহস নেই। এই বাজিটা ভীষণ ভালো ছিল, আমি অ্যাকচুয়ালি কিনে এনেছিলাম এটা চাম্পাহাটি থেকে। এটা কি বলেছিল, ব্যাটারি ফাউন্টেন বা এরকম কিছু একটা বলেছিল। প্রায় ওই 36 সেকেন্ড মতো ফেটেছিল একটা বাজি। 36 সেকেন্ড মানে বিশাল ব্যাপার আর কি। তো তারপরে আমরা একটা 15 শর্টস ফাটিয়ে নিলাম, না সরি এটা 30 শর্টস ছিল। তো একদম গুনে গুনে 30 বারই ফেটেছে, আর এটাও ভীষণ ভালো ছিল। তো এই আর কি, বাজি তো আমি ফাটাতে পারি না, সবাই আমাকে ফাটিয়ে দিচ্ছিলো, আমি ভিডিও করছিলাম। আর এভাবেই আমি কাটালাম আমার দিওয়ালির মানে কালী পুজোর পরের দিনটা, সবার বাজি ফাটানো দেখে। আর নিজেও মানে নিজে তো বাজি ফাটাতে পারিনি, বাট ওই আর কি ভিডিও করে। তো ইয়েস, সেভাবেই আমি কাটালাম। তো তোমরা কেমনভাবে কাটালাম আমায় অবশ্যই কমেন্টস জানিও। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।